হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি টমেটো পোলাও রেসিপি শেয়ার করব। দেখে নিই কীভাবে করতে হয়। নিয়েছি 3 থেকে 4 চামচ মতন সাদা তেল। আমি রাইস ব্র্যান অয়েল নিয়েছি। এর মধ্যে দিয়েছি 1 চামচ মতন বাটার। বাটারটা গলে যাওয়া অবধি ওয়েট করব। বাটারটা পুরোপুরি গলে গেছে। এবার এর মধ্যে দিলাম 1 চামচ মতন সাদা জিরে গোটা। এবার সাদা জিরেটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিলাম কুচানো পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ আমি এখানে নিয়েছি। সেই বড় পেঁয়াজের কুচিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা ভেজে নেব। এর মধ্যে দিয়েছি 1 বাটি মতন কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়েও ভালোভাবে ভেজে নেব। দিলাম হাফ বাটি মতন গাজর। গাজরটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি একটা বড় ক্যাপসিকাম কুচানো। ক্যাপসিকামটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে চৌকো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন। দিলাম টমেটো। 3টে বড় টমেটো আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটা যতক্ষণ না ভালোভাবে গলছে ততক্ষণ রান্নাটা করতে হবে। দিলাম আদা রসুন বাটা 1 চামচ। একটু কষে নেব মশলার সাথে। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ যাতে টমেটোটা পুরোপুরি গলে যায়, সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর দিলাম পাও ভাজি মশলা 1 টেবিল চামচ। পাও ভাজি মশলা কিন্তু এটাতে দিতেই হবে। বম্বেতে পাও ভাজি স্টলে যেখানে পাও ভাজি পাওয়া যায় তার পাশেই কিন্তু এই পোলাওটা খুব জনপ্রিয়, ভীষণ ভালো খেতে হয়। আর দিলাম এর মধ্যে 2টো সেদ্ধ আলু টুকরো করে রেখেছিলাম আগে থেকেই, সেই সেদ্ধ আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সাথে আলু মিশিয়ে নিচ্ছি। দিলাম এর মধ্যে 150 গ্রাম মতন পনির, ওটাও চৌকো করে কাটা। আমি পনিরটাও দিয়ে দিলাম। পনিরটা কিন্তু অপশনাল, পনির ছাড়াও খেতে ভালো লাগে, তবে পনির দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়, তাই আমি এখানে পনিরটা দিয়েছি। এবার এর মধ্যে আমি ভাত মিশিয়ে দিলাম। ভাতটা আমি আগে থেকে করে রেখেছিলাম। এখানে আমি বাসমতি চাল ইউজ করেছি। আপনারা চাইলে ঘরে যে বাসি ভাত থাকে, মানে যে ভাতটা বেঁচে যায়, সেই ভাত দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। আমি 4 বাটি মতন ভাত এর মধ্যে মিশিয়েছি। একবারে মেশাইনি, বারে বারে মিশিয়েছি। একবারে মিশিয়ে নাড়াতে গেলে অনেক সময় ভাতের দানাগুলো ভেঙে যায়। এবার শেষে আমি দিচ্ছি 2 চামচ মতন কেচাপ। ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর দিলাম পাও ভাজি মশলা 1 টেবিল চামচ। প্রথমে 1 চামচ দিয়েছিলাম, পরে আবার আরেক চামচ দিলাম। আর দিলাম লেবুর রস 1 টেবিল চামচ। সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে নিলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।